আজকে আমরা জানবো গোল সিকের ব্যবহার কি করে করতে হয়, ডাটা ভ্যালিডেশন কি করে করতে হয়, সাথে সাথে কোনো নাম্বারকে শর্ট কি করে করতে হয় সেটা জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেবো। ঠিক আছে, এখানে আমি কি করেছি, এখানে আমি একটা ব্যালেন্স শিট ক্রিয়েট করে রেখেছি। ওকে, এবার এই ব্যালেন্স শিটে আমরা গোল শিটের ব্যবহারটা করব। ঠিক আছে, এখানে আমি ব্যালেন্স শিটে আমার এখানে নেট প্রফিট যে অপশনটা রয়েছে, নেট প্রফিট যে সেলটা রয়েছে, সেই নেট প্রফিটে কিন্তু আমি কিছু দিইনি। এবার গোল শিটের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা টোটাল বের করব। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য তার আগে আমাদের দেখতে হবে ক্যাপিটাল আর লাইবিলিটি সাইডে কিন্তু আমাদের যে অ্যামাউন্টটা রয়েছে, আমাদের অ্যাসেট সাইডে কিন্তু সেই অ্যামাউন্টটা নেই। ওকে, তার ফলে কি হচ্ছে, আমাদের ব্যালেন্স শিটের রুলস কি আছে, ব্যালেন্স শিটে আমাদের দু সাইড মিললে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যালেন্স শিটটা প্রপারলি ভাবে ঠিক হয়। ঠিক আছে, এখানে আমি ব্যাক ক্যালকুলেশনে করছি। ওকে, কিন্তু আমরা যখন কোনো অ্যাকাউন্টসে যখন আমরা কাজ করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে পিএল, তারপরে কিন্তু আমাদের ব্যালেন্স শিট করতে হয়। ওকে, আমি এখানে ব্যাক ক্যালকুলেশনটা করছি, যার জন্য আমি এখানে নেট প্রফিটটা আমার দরকার আছে। এবার নেট প্রফিটটা আমি কি করে বের করব, তাই তো গোলসিকের মাধ্যমে। তার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমাদের ডাটার মধ্যে চলে আসতে হবে। ডাটার মধ্যে এসে আমাদের কোথায় যেতে হবে, হোয়াট ইফ অ্যানালাইসিস। এখানে আমাদের কি, এখানে গোলসিক আছে, গোলসিকের মধ্যে আমরা চলে আসবো। ঠিক আছে, এবার গোলসিকে কিভাবে ব্যবহার করতে সেটা আমি শেখাচ্ছি। এখানে এখানে কি আছে জিনিসটা, এখানে আমাদের অ্যাসেট সাইডটা ঠিক আছে, মানে লাইবিলিটি সাইডে অ্যামাউন্টটা আমাদের পাল্টাবে, রাইট। সেক্ষেত্রে টু সেল, কোন সেলটা, এই সেলটা। ওকে, এই সেলের কি হবে, টু ভ্যালু বলেছে, ভ্যালুটা আমাদের চেঞ্জ করতে হবে। এই ভ্যালুটা চেঞ্জ চেঞ্জ হয়ে কোন ভ্যালু হবে, এই ভ্যালুটা হবে। ঠিক আছে, সেই ভ্যালুটা আমরা অ্যামাউন্ট এখানে পুট করে দেবো। পুট করে দিলাম। তারপর কি বলেছে, বাই চেঞ্জিং সেল, কোন সেলটা আমাদের চেঞ্জ হবে। ওকে, কোন সেলটা আমাদের চেঞ্জ হবে, নেট প্রফিট যে অ্যামাউন্ট আছে এই সেলটা আমাদের চেঞ্জ হবে। ঠিক আছে, তাই জন্য আমাকে আবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সেলটি সাইডে আমাদের কিন্তু অ্যামাউন্ট পুরো ঠিক নেই, তার কারণ কি আমার নেট প্রফিট নেই, যার জন্য আমাদের অ্যামাউন্টটা দু সাইডে মিলছে না। ওকে, কিন্তু আমার অ্যাসেট সাইডে টোটাল আমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে বলে, যার জন্য কিন্তু এখানে আমাদের অ্যামাউন্ট টোটাল শো করছে। এবার এই অ্যামাউন্টটা আমাদের চেঞ্জ করতে হবে, রাইট। অ্যাসেটটা আমাদের এখানে অ্যামাউন্ট ঠিক চলে এসেছে, তো আমাদের ক্যাপিটাল আর লাইবিলিটি সাইডে আমাদের অ্যামাউন্টটা চেঞ্জ হবে। ওকে, তার জন্য আমরা কি করলাম, সেট সেল, এই সেলটা আমাদের চেঞ্জ হবে, কি ভ্যালু হবে, এই ভ্যালুটা হবে। বাই চেঞ্জিং সেল কোনটা হবে, আমাদের নেট প্রফিটটা হবে। ওকে, পরপর আমরা যখন ওকে মারবো জিনিসটা আমাদের অটোমেটিক এখানে নিয়ে নেবে। তারপরে কি হলো, গোল শিটের ব্যবহারটা আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেল। ওকে, এই হচ্ছে আমাদের গোল শিটের ব্যবহার। নেক্সট আমরা কি শিখবো, ডাটা ভ্যালিডেশন। ওকে, ডাটা ভ্যালিডেশনের জন্য আমি ফার্স্ট অফ অল আমি চলে এসেছি, আমার একটা মার্কশিট ক্রিয়েট করা রয়েছে, এখানে আমি চলে আসছি। ওকে, এবার আমি মার্কশিটে চলে আসলাম। এবার আমরা কি শিখবো, ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনটা কি, সাপোজ এখানে আমাদের কি আছে, নেম, বেঙ্গলি, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি, কস্টিং, বিজনেস স্টাডিজ এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। আমাদের এখানে পাঁচখানে আমি সাবজেক্ট দিয়ে রেখেছি, সরি ছখানে সাবজেক্ট দিয়ে রেখেছি। সেক্ষেত্রে এখানে আমাদের যখন 100তে যখন আমাদের এক্সাম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 100-র বেশি পাই না, বা জিরোর কম পাই না, কখন আমরা -1 পেয়েছি, পাইনি। সেক্ষেত্রে আমাদের কি হলো জিনিসটা, আমাদের এখানে তার জন্য আমাদের এখানে যদি সাপোজ আমি এখানে কি করি, এখানে সাপোজ ভাবলাম কস্টিং এন্ড ট্যাক্সেশনে রাহুল বলে যে ছেলেটা রয়েছে, সে 101 দিলাম, কিন্তু জিনিসটা এখানে নিয়ে নেবে। এখানে যদি আমরা ডাটা ভ্যালিডেশন যদি ইউজ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে জিনিসটা কিন্তু নেবে না। সেটা ডাটা ভ্যালিডেশনটা কি করে করতে হয় সেটা এবার আমি বোঝাচ্ছি। ঠিক আছে, তার জন্য আমাদের কোথায় যেতে হবে, তার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, যে পয়েন্টগুলো মানে হচ্ছে যে নাম্বারগুলো আমরা জিনিসটা আমি চাই না, মানে যে নাম্বারগুলোর জন্য ডাটা ভ্যালিডেশন করতে চাই, সেই নাম্বারগুলোই আমাদের ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। ওকে, তার জন্য আমি প্রথমে আমার সেই নাম্বারগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারের মধ্যে কেউ 100-র বেশি পাবে না। ওকে, ফার্স্ট আমি জিনিসটা ঠিক করে নিই। এখানে আমি এটাকে 100 করে রেখেছি, এখানে কন্ট্রোল জেড আমি জিনিসটাকে ঠিক করে নেবো। ওকে, কন্ট্রোল জেড জিনিসটাকে ঠিক করে নিলাম। এবার জিনিসটাকে আমি কপি সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করা হয়ে গেল। এবার চলে আসবো ডাটার মধ্যে, ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে চলে আসলাম, ডাটা ভ্যালিডেশনে এখানে এসে আমি ক্লিক করলাম। সেটিংস রয়েছে, এনি ভ্যালু আছে, এটা আমরা কি করব, রোল নাম্বার করব। ঠিক আছে, রোল নাম্বার করে দিলাম। বিটুইন দেওয়া আছে, মিনিমাম কি হবে, মিনিমাম আমাদের 0 হবে, আর ম্যাক্সিমাম আমাদের কি হবে, 100 হবে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এরপর আমাদের নেক্সট কি আছে, ইনপুট মেসেজ। এখানে আমরা যে কোনো কিছু মেসেজ দিতে পারি। সাপোজ দিয়ে দিলাম ম্যাক্স 100, তার মানে কি যখন কেউ এখানে ক্লিক করবে, যখন জিনিসটা নেবে না, সেক্ষেত্রে ম্যাক্স 100 সেই জিনিসটা এখানে শো করবে। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার জিনিসটাকে আমি ওকে মেরে দেবো। ওকে, সেক্ষেত্রে কি জিনিসটা আমার হয়ে গেল। এবার সাপোজ আমি এখানে কোনো একটা নাম্বার এসে আমি 120 মানলাম, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা কিন্তু নিল, তার কারণ কি আমি ডাটা ভ্যালিডেশন করে রেখেছি জিনিসটা এখানে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার, কিভাবে ডাটা ভ্যালিডেশন করতে হয় এটা হয়ে গেল। ওকে, নেক্সট আমরা এবার কি শিখবো,
নাম্বার কি করে শর্ট করতে হয়, শর্ট করতে হয় মানে কি, এখানে একটা অ্যাভারেজ কলাম রয়েছে যেখানে আমাদের 36.6667 করে করে এরকম আমাদের জিনিসটা অনেকটা বড় করে দেওয়া রয়েছে। যত ডিজিট পর্যন্ত আমাদের জিনিসটা ভাঙা যাচ্ছে ততটা ডিজিট পর্যন্ত কিন্তু জিনিসটা ভাঙিয়ে রেখেছে। সেক্ষেত্রে আমরা জিনিসটাকে এবার ঠিক করবো, জিনিসটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, এবারে যে কলামে এসে যে যে যতটা পোর্শন বা যতটা পোর্শন আমরা জিনিসটাকে ঠিক করতে চাই, সাপোজ ভাবলাম 36 আছে, 36-এর পর আর কোনো কিছু দেখাবে না, এবারে 36 দেখাবে, সাপোজ যেন 36-এর পর একটা সংখ্যা দেখাবে, সাপোজ যেন 36-এর পর দুটো সংখ্যা দেখাবে, সেই অনুযায়ী আমরা কিন্তু জিনিসটাকে ঠিক করতে পারি। সেই জিনিসটা ঠিক করতে হবে কি করে, তার জন্য যে জিনিসগুলো আমাদের, যে জিনিসগুলোকে আমরা এই জিনিসের পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করতে চাই সেই জিনিসটাকে আমরা সিলেক্ট করে নেবো। এতটা পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর কোথায় আসতে হবে, এখানে আসতে হবে, এখানে এসে আমাদের মাউসের রাইট ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে আমাদের ফরম্যাট সেল আছে, এখানে আমরা চলে আসবো। এখানে আসার পর আমাদের এখানে কি আছে, নাম্বার আছে, ঠিক আছে, নাম্বারে আমরা চলে আসলাম। এখানে আমাদের সিম্পল ডেসিমেল প্লেস 2 আছে, সেটা আমরা সাপোজ চাইলাম কিচ্ছু আমাদের শো করবে না পয়েন্টের পর। ওকে, সেক্ষেত্রে আমি যখন জিনিসটাকে এন্টার মারবো আমাদের জিনিসটা কিন্তু টোটালি হয়ে যাবে। এটা ভেরি সিম্পল আছে। ওকে, এইভাবে কিন্তু আমাদের কোনো নাম্বারকে শর্ট করতে হয় ডেসিমেলের মধ্যে দিয়ে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। কিভাবে গোলসিকের ব্যবহার করতে হয়, ডাটা ভ্যালিডেশন কি করে করতে হয়, নাম্বার শর্ট কি করে করতে হয়, সেই জিনিসটা আমি খুব ভালো করে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, ট্যালি, এমএস অফিস এরকম সব রকম ভিডিও দেখার জন্য।